কুদ্দুস, হ্যাঁ বস বলেন। মেলা দিন ধরে বিদেশে কোনো লোক পাড়া হারতাছি না, এই ব্যাপারে কিছু একটা ভাবুই। এই বিষয়ে তো ভাবতে হবো। আর কি ভাববি, আমার ফোনে নাই ব্যালেন্স, কারে দিমু ফোন, টাকা পয়সা নাই। দেখছিন কোন লোক পাস কিনা বিদেশে যাওয়ার? বস ক। ওই যে আমাদের বাড়ির পাশে করিম আছে না, ওই করিমের বাবা বলছিল যে তোমার বিদেশ পাঠাবো। বিদেশ পাঠাবো? হাস কইছিল এক সময়। তাহলে তুই একটু খোঁজ খবরটা নে তো, মেলা দিন ধরে টাকা পয়সা নাই, আর তোর চশমা তুই পরছস কে? আমার দিয়ে থে যা, যা। বস এটা নিলেন? হ্যাঁ যা, আচ্ছা। যা খুঁজে নিয়ে আইস। ওই করিম এই যে জামিল, তোমার বাপে কোনো আব্বা তো কাজ করবা গেছে আর কি, ঢাকা গেছে। ও তোমার যে বিদেশ পাঠানো এসেছিল, এখন তো ভালো একজনই পাইছি। ও বিদেশে যাওয়ার আমরা শখ ইচ্ছে আর কি। তোমার বাবার সাথে একটু কথা কানা ছিল। বাপে দেখি যামুলা আমি। ও তুমি যাবা তাহলে আও আমার সাথে তাহলে একটু। তো কোন দেশে যা লাগবে আর কি? এই যে সামনে আমার বস আছে, বসের সাথে ও যোগাযোগ বসের করো। লগে কথা লাগবো, আও যাই। এই যে আমাদের বস, এইটাই বস আমাদের। এটাই বস। হ্যাঁ বস। বস, বস আসসালামু আলাইকুম। কইছিলাম যে হ্যাঁ চিনছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আবার দেরিতে একটু লেট নি, কারণ কোশ্চেন কি নিয়ে 10 লাখ টাকার হোটেলে বইছি, কিন্তু 10 লাখ টাকার চা খাইনি। আর তোমার কথা আমি শুনতে চাই, তুমি কোন দেশে যাবার চাও? আমার কথা শুনলে তুমি অবাক হয়ে যাও। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপ, যা কও তাই কও, আমেরিকা যা কও, কোন যাবার চাও? সব শুনলে আমি কোন অনুই নিয়ে দেশে যাবো। গেলে 10 লাখ টাকার হোটেলে বই দেবো, চা খাইতে পারবো, এই জায়গায় যাবো আমি। এটা দুবাই, এটা একমাত্র দুবাই সম্ভব। দুবাই শেখের আমি সাথে দুবাই আমার যাবো, আমি দুবাই যাবো দিলে। আমার সম্পর্কে ক, দুবাইয়ের শেখের সাথে আমার কি কোনটা? দুবাই সাথে সাথে বস 24 ঘন্টা কথা কয়। এই যে একটু আগে কইলো। আর আমার সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি কয় লাখ টাকা দিবে কও, যে দুবাই তোমার পাঠামো, কয় লাখ টাকা দিবার চাও? মানে কেমন চাকরি চাই? 2-3 লাখ টাকা আমার কাছে আছে আর কি, আব্বা কাছে 2 লাখ টাকা তো কোনো চাকরি নাই। একটু বাড়াইন, ভালো জায়গায় নিব, ভালো সুন্দর জায়গা। 2 লাখ টাকা আমার কাছে আছে, আর আব্বার লাগে কাছে 1 লাখ টাকা চাইলে দিব আর কি, একটু বেশি আর দিব না আমারে। তোমারে একবার ভিআইপি জায়গায় নিয়ে দিন বেড়া, যেন কি থাকে কয়ে দে একটু। বস এমন জায়গায় আনে নিয়ে দিব, মানে সেকেন্ডে টাকা উঠবেন, বসবেন, খাবেন, টাকায় সেকেন্ড যাবো টাকা। আর আমার সম্পর্কে শোন, তোর তো ধারণা নেই, আমি জেডি রে এই পর্যন্ত দিছি 10 জনের তালিকা আমি প্রকাশ করলে 10টাই ভালো জায়গায় আছে। এক একটা দুবাই শেখের সাথে পার্টনার, মাসে কামাই করে 50 লাখ, যা বাংলাদেশি টাকায় 50 কোটি। বস তাহলে আমার নিয়ে দে। আচ্ছা দাঁড়া, দুবাই শেখের সাথে কথা কই, ঠিক আছে? তুই দাঁড়া। আচ্ছা তুই আরাম কর। আচ্ছা বস, কোনদিন বসেন তাহলে। না না না, হে দুবাই আমি yes calling it wa. one looks is a very is a cool is ঠান্ডা। ওই কি কইতাছে জানাস? কি কয়? 20 লাখ টাকা লাগবে, 20 লাখ। 20 লাখ ইয়া খালি কোন কে? মাই ওই যে রাজ is a very cool is a man is a perfect is a good। কি কইলো জানাস? কইলো যে 8 লাখের নিচে হবে না। কেউ কিন্তু তো এই টয়লেট কোন আর কোন 10 কই 10 is a friend or yes ইয়ারু para ফড়ো। কি কইতাছে জানাস? কি কয়? কয় যে এইবার 10 লাখের নিচে কোনো লোক নিবে না। কিন্তু কোন চিন্তা কি কাজটা করা লাগবে জিজ্ঞেস করুন। খেরু খে পে টয়লেট কে রাখে রে কইতাছে ফড়ো মানে তরে সবচেয়ে বিখ্যাত জায়গায় বহাই দিব, দুবাইয়ের পার্টনার হিসাবে কইতাছে। আর তোর বেতন তো 3 লাখ টাকা হবে না? 5 লাখ টাকা হবে, 5 লাখ টাকা হবে, 5 লাখ টাকা হবে তো। 5 লাখ দাম 2 মাসে দিলে আমার মোবাইল। ও তো বাংলা পারে না, ওর ইংলিশে কোন নাকবে। তুই তো ইংলিশ পারস কি? আমি তো মূর্খ, ওর সাথে একটু কথা কবি? আমি ইংলিশ বুঝি না। আচ্ছা তাহলে আমি কই, ও ইজ ভেরি কুল ইজ ঠান্ডা ইজ জুতা ইজ ব্লো, হি ইজ এ ভেরি সিম্পল ম্যান, সো একটু কমাই রাখুন। এ রে ফারে নে ওয়ারে কে ওয়াইয়া কইতাছে যে কি কয়? একদম এবার আর কোনো কম নাই, 4 লাখ টাকা লাগবে। 4 লাখ টাকা? হ্যাঁ তে আমি আবার একটা ফোন দেই গে বাকি যাই না। ঠিক আছে, টাকা থেকে আজকে আজকে না। ওরে নিয়ে যা, কবে? আবার ফোন দিব। আচ্ছা বস, টাকা নিয়ে না না আমি যাইতাছি ওথাই, আমি আবার লাগে তো আনতে ওর গিলা আবার আমার ভাই মারবো। আচ্ছা যা। আচ্ছা তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি। কি এত কথা কস? আরে ওইটা কি ইংলিশ কথা বলতে আমি কিছু বুঝি না, আমি ইংলিশ পারি। আরে বেটা ওরে তো বুঝাইতে হবে, আমি দুবাই শেখের সাথে কথা কইতাছি। ও তাহলে ওর বুঝাইছিস ভালো মতো যে টয়লেটটা সাফ করে রাখবো। আরে বুঝাইছি বেটা, আসলে ওরে চাকরি দিব, সব দুবাই শেখের সাথেও থাকবে। ও এই চাকরি দিব এই কথা।
তাহলে ইংলিশে তো কথা কইলে ইংলিশ তো বুঝি না এরপরে যা কবি বাংলায় বুঝায় কইস আচ্ছা বুঝাই আর করো। যদি লোক তো গায়ে তাহলে আমার জানাইস তাহলে আমি আচ্ছা জানাম হইতো তোরে ছাড়া কি আর আমার লোক গেলাম গা আছে? থাক গেলাম গা আচ্ছা যা। বস হুম আব্বার কাছে দিয়ে নিয়েছি কত নিয়ে আইছ? তোর যে 4 লাখ আনবার দিছিলাম তাই লাগে আনছি আমি তাহলে দে পকেটে আগে দিছুই। না আগে আব্বা কইছি ভিসা দিবেন না তারপর টিয়া দিবা কইছি দিম একটু পরে বিশা তোর কি টিয়া বিশা রকেট দেইতেছে বিশা টিয়া দে এই টিয়া 5 দে। মিনিট লাগবো। আব্বা আমার কইছে ভিসা ভিসা দে আরে টাকা পড়বো তো বিশ্বাস বুঝুন না কে কোন বেড়া আরে বস আমার কোনো জামাই জানেন নাই না। বেড়া টিয়া দে 4 লাখ বাই কর তাই না দে দে এত কমে নিতেছে বুঝুন না কে বস বস নিজে টিয়া দেয় সমাজ এই যে সেবা করে আব্বা যে এই কার্ডের মধ্যে 4 লাখ টাকা দিছে আর কি এই আচ্ছা। কার্ডের মধ্যে দে এটা কি কার্ড দিলি এটিএম নাকি বুকিং কার্ড? এটিএম কার্ড আচ্ছা এটিএম কার্ড টিয়া দিলি রে বাস এই কার্ডটা আমার যাওয়ার সময় ঠিক ফেরত দিয়ে লাগবো তো আবার তোরে তো বুইলাই গেছিলাম গা ওলো বিশা দিমু তোরে বিকালে। ওই তুই কি এর বিষয় দিবি? আর এটা কার সাথে বিদেশ যেতেছেন? ও একটা দালাল। ওই এর আগে মেলা মাসে একটা বেইমানি এ করছে। ভুতাই কই এটা কি এর ওই, লামের সত্য? তার নামে মামলা করছে আর 4-5 মানুষ। তুই কি এর দালাল হইছস? পুলিশ স্যার আমার 4 লাখ টাকা দিছে ওই, আর 4 লাখ টাকা দে তাড়াতাড়ি। 4 লাখ টাকা 4 টাকা নিনি না 4 লাখ টাকা দিছে কার্ড নিছে আমার কে আনিস নাই নি না নিছস? আলাই তোর থানায় যা রিমান্ড নিলি তাই তুই সব ফিরা দিবি। গ্রেপ্তার করুন না তুমি। বাকি লোক যে মামলা করছে হেডের নিকে তো তোর ধরাই লাগবো। ওই তুই কোন জাতা? আর আমি 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 চলে যাবি কোন?